সপ্তাহবার আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে এসে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছে। সকলে রবের প্রতি শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মহান মানবতা মুক্তির দূত সরকার দু আলম যেই মানুষটার সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতেন না, যে নবীকে এই দুনিয়ার জমিনে সুন্দর একটা মজলিসে আমাদেরকে বসার মতো তৌফিক আমাদের হতো না, যে মানুষটার সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম আসমান জমিন সৃষ্টি করতেন না। সকলে সেই নবীর দরুদ সালাত পেশ করি, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জুমার দিনটা হলো সবথেকে শ্রেষ্ঠ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে মাসগুলো দিয়েছেন, যে বছরগুলো দিয়েছেন, আল্লাহ পাকের কাছে সবথেকে বড় এই দিনগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের আরেকটা দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। এই জুমার দিনকে গরিবের হজের দিন বলা হয়। যে বান্দার মা বাবা বেঁচে আছে, সে যদি তার মা বাবার খেদমত করে, এমনকি এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু কিছু সময় আছে, সেই সময় যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, সারা জিন্দেগীর গুনাহ মাফ চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহটা মাফ করে দেয়। এই যে কোরআনের মজলিসে বসছি, এখানে কোরআনের কথা হবে, কোরআনের বাইরে থেকে একটা কথা বলার কোন সুযোগ আমার নাই, এমনকি আমার 14 পুরুষও যদি আসে কারো হবে না। নবীর হাদিসের বাইরে কোনো কথা বলার সুযোগ আমার নাই, এমনকি যদি স্বয়ং রাজা বাদশাহ আছে, কারো এই মসজিদের মধ্যে কোরআন ও হাদিসের বাইরে কোনো কথা বলার সুযোগ কারো নাই। সুতরাং এই মসজিদে কথা হবে কোরআনের। এখন যদি আপনি যদি কোরআনের কথা মানেন তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি কোরআনের কথা শুনে আপনার গায়ে লাগে, আপনার গা জ্বলে, তাহলে ভাববেন আল্লাহর কোরআন সত্য, আমি কোরআনের বিপক্ষে আছি, এজন্য আমার গা জ্বলে। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। মসজিদের মধ্যে কথা হবে কোরআনের, মসজিদের মধ্যে কথা হবে হাদিসের। যতগুলা হুজুর আপনি এক জায়গায় করবেন, কোন হুজুর নবীর হাদিসের বাইরে একটা কথা বলতে পারবে না, কোন হুজুর আল্লাহর কোরআনের বাইরে একটা কথা বলতে পারবে না। সুতরাং সেই হুজুরদের বিপক্ষে যদি লাগে, মনে রাখবেন যে হুজুররা বলে ঠিক, সব হুজুর সেই যেখান থেকে বলুক না কেন, ঘুরতে ঘুরতে আল্লাহর কোরআনের কাছেই আসা রাখবে। ঘুরতে ঘুরতে আল্লাহ সেই কোরআনের কাছে আসবে, ঘুরতে ঘুরতে নবীর হাদিসের সামনে আসবে। সুতরাং তার গায়ে লাগলে এইটা তার নিজের দোষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মধ্যে বয়ান করতেছেন, ওয়ালিদ বিন মুগিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে গালি দিয়েছে। তো সাহাবায়ে কেরাম গরম হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন ওয়ালিদ বিন মুগিরাকে আমরা কোনো ব্যবস্থা করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কোনো ব্যবস্থা করার দরকার নাই। তো ওয়ালিদ বিন মুগিরা চিন্তা করলো, রাসূলের হয়তো আমার কিছু বলার কোনো ক্ষমতা নাই, না হয় সে আমারে গালি দিত, অথবা তার যে সাহাবীগুলো আছে সে তার সাহাবীদেরকে নিয়ে আমাকে নিশ্চয় কোনো ব্যবস্থা করত। রাসূলের নবী মুহাম্মদের আমাকে কিছু বলার ক্ষমতা নাই। আবারও ওয়ালিদ বিন মুগিরা বলল, রাসূলেরকে আবার গালি দিল। সাহাবায়ে কেরাম গরম হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, তাকে আমরা ধুলার সাথে মিশিয়ে দেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, তোমরা তো ওয়ালিদ বিন মুগিরাকে ধুলার সাথে মিশিয়ে দিতে চাচ্ছ, শুনে রাখো, যেই মানুষটার বাবার কোনো পরিচয় নাই, যেই মানুষটার দুনিয়ায় আসার কোনো সংযোগ নাই, তারে তোমরা কি হিসাব নেবে তার কাছ থেকে? ওয়ালিদ বিন মুগিরা আমাকে যে গালি দিয়েছে, না, তারে কিছু বলার দরকার নাই, তুমি ওয়ালিদ বিন মুগিরাকে এইটুকু জানাই দিও, তার মায়ের নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্ক ছিল, ওয়ালিদ বিন মুগিরার বাবার কোনো সম্পর্ক নাই, ও হলো একটা জারজ সন্তান। যদি ওয়ালিদ বিন মুগিরার বাবার কোনো সম্পর্ক থাকতো, তার বাবার কোনো পরিচয় যদি থাকতো, আজকে সে আমি নবী মুহাম্মদ রে কোনোদিনও গালি দিতে পারতো না। বড়
ওয়ালিদ বিন মুগিরা একটা মসজিদ করতে আসছেন। সাহাবায়ে কেরাম যে বলে, ওয়ালিদ তুই যে আমাদের নবীকে গালি দিয়েছিস, আমাদের নবীর যে তুই খারাপ ভাষায় বকা দিয়েছিস, তুই হয়তো ভাবতেছিস আমাদের কোনো শক্তি নাই, আমাদের নবী দুর্বল। না 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 ওয়ালিদ না, আমাদের নবী ঘোষণা দিয়ে দিয়েছে তোমরা ওয়ালিদ বিন মুগিরা সম্পর্কে জানো। ওয়ালিদ বিন মুগিরার বাবার কোনো সম্পর্ক নাই, তার মায়ের নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্ক ছিল, যার কারণে সে আজকে আমাকে গালি দেওয়ার সাহস পাইছে। ওয়ালিদ বিন মুগিরাকে বলল তার বাবার কোনো সম্পর্ক নাই, নিশ্চয়ই তার মায়ের কোনো অবৈধ সম্পর্ক ছিল, যার কারণে সে আজকে আমাকে গালি দেওয়ার মতো সুযোগ পাইছে। তার বাবার যদি পরিচয় থাকতো সে আমাকে কোনোদিনও গালি দিতে পারতো না। করতেছে নবী মুহাম্মদরে আমি শুধু একবার গালি দিয়েছি, যার কারণে সে আমারে বলল, জানোস সন্তান আমার বাবার কোনো পরিচয় নাই, আমার মায়ের অবৈধ সম্পর্ক আছে, না জানি পরের বার যদি আমি কিছু বলি আমারে আরো কি বলে গালি না দেয়। মুহাম্মদ আমার পিছনের স্টোরি আরো কিছু না বলে যায়, সুতরাং আর কিছু বলার দরকার নাই। ওয়ালিদ বিন মুগিরা একটা বিচার কার্য করার জন্য গিয়েছে, সেইখানে যারা আসামি তারাও বলে তোর বিচার কি মানবো, তোর তো নিজেই জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা তার বাসায় চলে গেল। 120 বছর তার মায়ের বয়স। মারে ডাক দিয়ে বলে, মাগো তোমার একটু কাবার আঙ্গিনায় নিয়ে যেতে চাই আমি। তা মা বলে, আমি একটু অসুস্থ মানুষ, আমি কেমনে যাইবো ওই কাবার আঙ্গিনায়? তাহলে মা প্রয়োজনে আমি আপনারা আমার কাঁধে করে নিয়ে যাইবো, তবু আপনারা আমি ওই কাবার আঙ্গিনায় নিয়েই যাইবো। তো বলে আচ্ছা ঠিক আছে চলো যাই কাবার আঙ্গিনায়। ওয়ালিদ বিন মুগিরা যখন তার মারে নিয়ে কাবার আঙ্গিনায় গেল, যে মাকে সামনে দাঁড় করে বলে, মা গো তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা বিশ্বাস করো? কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একটা নবী ছিলেন, সেই জামানায় কোন হয়তো কাফেরদের মধ্যে যদি কোনো ঝগড়া হইতো, সেটা কাফেরদের বড় বড় লিডাররা মিটাইতে না পারলে আল আমিন উপাধি দেওয়া মুহাম্মাদের কাছ থেকে করার সেই ঝামেলার মীমাংসা নিয়ে আসতো। ও মা সেই মুহাম্মাদের কথা কি তুমি বিশ্বাস করো? ওয়ালিদ বিন মুগিরা মা ডাক দিয়ে বলে, বাবা রে তোর আমার কথা অবিশ্বাস হইতে পারে, আমি মা হয়ে সন্তানের সাথে মিথ্যা কথা কইতে পারি, সন্তান আমি মায়ের সামনে মিথ্যা কথা কইতে পারে, কিন্তু মুহাম্মদ এমন একটা মানুষ যে মুহাম্মদ এখনো যুবক হয় নাই, সেই মুহাম্মদ যদি কোনো বড় বড় লিডারের বিচার করতে পারে না, মুহাম্মদ যেই কথা বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই, মুহাম্মাদের কথা আমি বিশ্বাস করি। ওয়ালিদ বিন মুগিরা মা বলে, মুহাম্মাদের কথা আমি বিশ্বাস করি, কারণ মুহাম্মদ এমন একটা মানুষ, আমি মা হয়ে আমার সন্তানের সাথে মিথ্যা কথা কইতে পারি, তুমি সন্তান হয়ে আমি মায়ের সাথে মিথ্যা কথা কইতে পারো, কিন্তু মুহাম্মদ জন্ম থেকে আজ পর্যন্ত কোনোদিন মজা করেও মিথ্যা কথা বলে নাই। সুতরাং মুহাম্মদ কি এমন কথা বলছে বলো, যে কথাটার উত্তর নেওয়ার জন্য তুমি আমার এই কাবার আঙ্গিনায় নিয়ে আসছো? বলে, মাগো মুহাম্মদ আমি মুহাম্মাদের গালি দিয়েছিলাম, যার জন্য মুহাম্মদ আমার বলছে আমার নাকি বাবার কোনো পরিচয় নাই, আমার নাকি জন্মের সমস্যা আছে। তো ওয়ালিদ বিন মুগিরার মা বলে, বাবা রে তুমি জন্ম নেওয়ার আগেই তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। একদিন টিপটি বর্ষা হচ্ছিল, এমন সময় তোমার চাচা আমার ঘরে আসছিল, সেই সময় থেকে তুমি আমার গর্ভে আসছো। সুতরাং মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা কইতে পারে না। মুহাম্মদ বলছে তোমার জন্মের সমস্যা আছে, তোমার বাবার পরিচয় নাই, সুতরাং তোমার বাবার কোনো পরিচয় নাই, তুমি তোমার চাচার গর্ভ থেকে, তুমি তোমার চাচার স্পর্শ থেকে জন্ম। নবীরে গালি দেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো প্রতিশোধ নিল না, শুধু এইটুকু বলল, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওয়ালিদ বিন মুগিরার স্টোরিটা তোমরা দেখো, তার নিশ্চয়ই কোনো জন্মের সমস্যা আছে, না হলে সে আমার এমনি ভাবে গালি দেওয়ার সাহস পাইতো না। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম কোন হলো রাসূলদের ওয়ারিস, উলামায়ে কেরাম হলো রাসূলগণের ওয়ারিস। সুতরাং যারা উলামায়ে কেরামদেরকে গালি দেয়, এদেরকে আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না, তাদের পিছনের হিস্টরি জিজ্ঞেস করবেন, তাদের পিছনের দিকে তাকাই দেখবেন, এদের নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
যারা চায়ের দোকানে বসে বিড়ির ঘুমায় খুদে আর বলে এই হুজুরের এই সমস্যা, এই হুজুরের এই সমস্যা টিকবে না, এদের কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই। এদের পিছন দিকে তাকাই দেখবেন নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে, হয় মায়ের অবৈধ সম্পর্ক আছে, না হয় বাবার ঠিক নাই। এজন্য আজকে হুজুরদের গালি দেওয়ার সাহস পাই। আমি আগেই বলছি, এটা আমি নিজেও বলতে পারি না, রাসূল কারীমের হাদিসে এটা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে কোন রাসূলদের ওয়ারিস, সুতরাং উলামায়ে কেরামদের একটা কথা বলার যেই সমতুল্য হবে, রাসূলদের গালি দেওয়া সেই সমতুল্য। রাসূলরা যেইভাবে চলছে, উলামায়ে কেরামরাও দ্বীনের দাওয়াত দেয়, তাহলে একটা উলামায়ে কেরামের আপনি গালি দিলে আপনার যেই সমস্ত গুনাহ হবে, একটা রাসূলকে গালি দিলেও আপনার আমলনামায় সেই গুনাহ হবে। সুতরাং হুজুরদের গালি দিলেও তাদের কোনো প্রতিশোধ নাই। তাদের হিস্ট্রি জিজ্ঞেস করবেন, হুজুররা কোরআনের কথা বলে, কোরআনের বিপক্ষে যেই মানুষটা কথা বলবে, এর পিছন দিক চেয়ে দেখবেন এর জন্মের ঠিক নাই। যারা নবীর হাদিস মানে না, যারা নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলে, এদের পিছনের হিস্ট্রিও জিজ্ঞেস করবেন, এদের জন্মের সমস্যা নিশ্চয় আছে। না হলে আল্লাহর কোরআন নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা কারো নাই, একমাত্র যারা বেধর্মী হবে। এদের ছাড়া মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা কোরআনের কথা বলে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা নবীর হাদিসের বিরুদ্ধে করে, বর্তমান জামানে আমরা দেখতে পাই এরা নামধারী কিছু মুসলমান, বাপ দাদা মুসলমান ছিল এজন্য এরা মুসলমান, কিন্তু এদের সব থেকে বড় পরিচয় হলো বাবার কোনো পরিচয় নাই, বাবার কোনো সম্পর্ক নাই। তুমি নামাজ পড়ো না, ভালো কথা, তুমি কেন ওই নামাজের বিরুদ্ধে কথা বলবা? তোমার ভালো লাগে না নামাজ পড়বো না, ঠিক আছে, তুমি কেন নামাজের বিরুদ্ধে কথা বলবা? তোমার নবীর সুন্নত মানতে ভালো লাগে না, ঠিক আছে, তুমি কিসের জন্য নবীর সুন্নতের বিপক্ষে কথা বলবা? তোমার ইসলাম ধর্ম ভালো লাগে না, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটা মানো, কোনো সমস্যা নাই, কিসের জন্য তুমি সেই ইসলামের বিপক্ষে কথা বলো? বেশি দূর যাওয়া লাগবে না, সামান্য এইটুকুই আপনারা দেখেন, নবীজি কোনো প্রতিশোধ নেন নাই। ওমর যে মানুষ, ওমরকে যদি একবার বলতো রাসূল, ওমর যাও তুমি বিচারটা করে দাও, খালিদ বিন মুগিরা আল্লাহ থাকতো? রাসূল কোনো বিচারই করেন নাই, শুধু এইটুকু বলছে তোমরা দেখো যে খালিদ বিন মুগিরার নিশ্চয়ই কোনো জন্মের সমস্যা আছে, যেই কারণে সে আমাকে গালি দিয়েছে, সুতরাং